কমেন্ট অন দি স্টাইল অফ দি এসে অফ স্টাডিজ। অফ স্টাডিজ এর লেখার ধরনের ওপর একটা কমেন্ট করো। অ্যান্সার: দি পজিশন অফ বেকন ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ। ইংলিশ গদ্যের উন্নতিতে বেকনের স্থানটা ইজ পিকিউলিয়ার অ্যান্ড ইন্টারেস্টিং টু নোট, হয় অদ্ভুত এবং লক্ষ্য করাটা আকর্ষণীয়। হি ইজ জেনারেলি রেকগনাইজড, তিনি হন সাধারণত পরিচিত অ্যাজ দি ফার্স্ট গ্রেট রাইটার অফ ইংলিশ প্রোজ, ইংলিশ গদ্যের প্রথম বিখ্যাত লেখক হিসাবে। হি হ্যাড অল কাইন্ডস অফ হিউম্যান নলেজ, তার ছিল সব ধরনের মানুষের জ্ঞান। হুইচ হেল্পড হিম, যেটা তাকে সাহায্য করেছিল টু ইনভেন্ট এ নিউ প্রোজ স্টাইল, একটা নতুন ধরনের গদ্যের স্টাইল আবিষ্কার করতে, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স, পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে অন্যদের থেকে আলাদা। বেকনস এসে অফ স্টাডিজ কন্টেইনস হিজ ওন ভিউজ অ্যান্ড অপিনিয়ন্স। বেকনের অফ স্টাডিজটাতে ধারণ করানো আছে বা লেখা আছে তার নিজের দৃষ্টিভঙ্গি এবং মতামত। হি হ্যাজ গিভেন এ প্র্যাকটিক্যাল সাজেশন, তিনি দিয়েছেন একটা বাস্তবধর্মী পরামর্শ, উইথ দ্য ইন্টেনশন, এই ইচ্ছা নিয়ে, টু সেভ টাইম ইন স্টাডি, পড়াশোনায় সময় বাঁচানোর। দিস এসে ডিলস উইথ দ্য আইডিয়া, এই এসেটা আলোচনা করে এই ধারণাটা, অফ হোয়াট টু রিড, কি পড়তে হবে, হাউ টু রিড, কেমনভাবে পড়তে হবে, দি পারপাস অফ রিডিং, পড়াশোনার উদ্দেশ্যটা কী, অ্যান্ড দি এফেক্ট অফ রিডিং, এবং পড়াশোনার প্রভাবটা কী। ইন হিজ ওপেনিং রিমার্ক অ্যাবাউট স্টাডিজ, পড়াশোনা সম্পর্কে তার প্রথম মন্তব্যে বেকন বলেছেন দ্যাট যে স্টাডিজ ক্যান সার্ভ থ্রি পারপাসেস, পড়াশোনা তিনটে উদ্দেশ্যের সেবা প্রদান করে। পিপল হ্যাভ এনাফ লেজার টাইম, জনগণের যথেষ্ট অবসর সময় আছে, অ্যান্ড দে ক্যান গেট অ্যামেজমেন্ট বাই রিডিং, এবং তারা পড়াশোনার দ্বারা আনন্দ লাভ করতে পারে। ইট ইজ এ প্লেজেন্ট ওয়ে, এটা হয় একটা খুব মনোরম উপায়, অফ স্পেন্ডিং টাইম, সময় কাটানোর। দি জেনেসিস অফ হিজ এসে অফ স্টাডিজ, তার এসে অফ স্টাডিজের সৃষ্টিটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং, হয় পুরোপুরিভাবে আকর্ষণীয়। হি রট ইন স্পিরিট অফ টকিং, তিনি লিখেছিলেন কথা বলার মেজাজে। উইথ এনিথিং হি ফাউন্ড আফটার এ গ্রেট স্টাডি, প্রচুর পড়াশোনা করার পরে তিনি যা দেখতে পেয়েছিলেন সেইগুলো নিয়ে। দিজ হি পুট টুগেদার ইন্টু এ স্টোরি, এইগুলি তিনি একত্রিত করেছিলেন একটি গল্প হিসাবে। ইন হুইচ, যেটাতে উই ফাইন্ড এ স্টোর অফ ওয়ার্ল্ডলি উইজডম, আমরা দেখতে পাই বা আমরা খুঁজে পাই একটি পার্থিব জ্ঞানের ভাণ্ডার। টু এক্সপ্রেস হিজ অ্যাটিটিউড টু দ্য রিডার্স, পাঠকদের প্রতি তার মনোভাবটা প্রকাশ করতে, ইন অফ স্টাডিজে হি ইউজেস, তিনি ব্যবহার করেছেন দি শর্ট থিম, সংক্ষিপ্ত বিষয়, অ্যান্ড শর্ট স্টেটমেন্টস, এবং সংক্ষিপ্ত বর্ণনা, লজিক্যাল সিকুয়েন্স, যুক্তি অনুযায়ী ক্রম, মানে পরপর যে লাইনগুলো লেখা হয়েছে ঠিক একটার পর একটা যুক্তি দিয়ে, ক্লিয়ার আইডিয়াজ, স্বচ্ছ ধারণা, ইমেজ অফ লাইফ, জীবনের চিত্র, অ্যান্ড দি ইউজ অফ ল্যাটিন ফেজ, এবং ল্যাটিন ফেজের ব্যবহার,